গত এক মাসে মানে যেদিন থেকে এ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে শুধু কয়েকটা ঘরবাড়ি ভাঙার ঘটনা নয়, শুধু কয়েকজন হকার বা শ্রমজীবী মানুষের কর্মস্থল উচ্ছেদের ঘটনা নয়, এটা আসলে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে এই রাজ্যে উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝি। উন্নয়নের নামে যদি মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়, কর্মস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়, প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে সেই উন্নয়ন কার জন্য, কাদের স্বার্থে? নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। অনেক মানুষ একটা সময় আমাদের রাজ্যের পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। তারা ভেবেছিলেন রাজনৈতিক সন্ত্রাস কমবে, প্রশাসন মানুষের কথা শুনবে, গণতন্ত্র আরো শক্তিশালী হবে। কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা এবং বিশেষ করে এই এক মাসের ঘটনা অনেকের মনেই নতুন প্রশ্ন তৈরি করেছে। কারণ মানুষ দেখেছে রাজনৈতিক রং বদলেছে, কিন্তু ক্ষমতার ভাষা বদলেছে কি? সাধারণ মানুষের প্রতি আচরণ বদলেছে কি? বিরোধিতাকে দমন করার সংস্কৃতি বদলেছে কি আমাদের এই রাজ্যে? রাতের অন্ধকারে যখন পুলিশ প্রশাসন এবং বুলডোজার একসঙ্গে হাজির হয়, তখন সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এত তাড়াহুড়ো কেন? দিনের আলোতে আলোচনার মাধ্যমে পুনর্বাসনের নিশ্চয়তা কি এই কাজ করা যেত না? কেন সাধারণ মানুষকে এমন পরিস্থিতির মধ্যে ফেলা হলো যেখানে তাদের চোখের সামনে তাদের জীবিকা ধ্বংস হয়ে গেল? আর যারা এই ঘটনাকে উন্নয়ন বলে সমর্থন করছেন, তাদের কাছে একটা আমার প্রশ্ন, উন্নয়ন কি শুধু রাস্তা, সেতু বা বড় বড় প্রকল্পের নাম, নাকি উন্নয়নের সঙ্গে মানুষের জীবন জীবিকা এবং মর্যাদাও জড়িয়ে থাকে? যদি একজন গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয়, উন্নয়নের গল্পে লেখা হয়, তাহলে সেই গল্পের পাতায় মানুষের কান্না, হতাশা এবং ক্ষোভও লেখা থাকবে। সবচাইতে উদ্বেগের বিষয় হলো, এই ধরনের উচ্ছেদ যদি রাজ্য জুড়ে একইভাবে চালানো হয়, তাহলে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়িক সংগঠনের হিসেব অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ সরাসরি এবং পরোক্ষভাবে হকারি, ছোট ব্যবসা এবং আনুষ্ঠানিক যে অর্থনীতির সঙ্গে যুক্ত। যদি এই উচ্ছেদ অভিযান বৃহত্তর আকারে চালানো হয় আমাদের এই রাজ্যে, তাহলে প্রায় 20 লক্ষ মানুষের জীবিকা বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই মানুষগুলো কোথায় যাবে? তাদের পরিবার চলবে কিভাবে? তাদের সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, দৈনন্দিন জীবনযাত্রার দায়িত্ব কে নেবে? সরকার কি এই প্রশ্নগুলির উত্তর দিয়েছে, বা আগামী দিনে তাদের কাছ থেকে কি এই উত্তরটা আমরা পেতে পারি? উচ্ছেদের আগে কি বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের কোনো স্পষ্ট পরিকল্পনা সামনে আনা হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। কারণ কর্মসংস্থান হারানো শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে পুরো একটা পরিবার। সে পরিবারে 3জন, 4জন, 5জন অব্দি মেম্বার আছে। অনেক ক্ষেত্রে একটা পুরো সমাজও নষ্ট হয়ে যেতে পারে। আরো একটা বিষয় আমাদের ভাবতেই হবে, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার হলো মৌলিক একটা অধিকার। কোনো নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতেই পারে, কিন্তু যদি সেই প্রতিবাদের জবাব লাঠি, ভয় দেখানো বা শক্তি প্রদর্শনের মাধ্যমে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। যে কোনো সরকারের দায়িত্ব হওয়া উচিত মানুষের কথা শোনা, তাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। আজ সমাজে একটা ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে, আমরা ঘটনাকে নয়, ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক দলকে বিচার করি। যদি আমার পছন্দের দল কোনো কাজ করে, তাহলে সেটা ঠিক, আর প্রতিপক্ষ করলেই সেটা একদম ভুল। এই সিলেক্টিভ নৈতিকতা আমাদের সমাজকে আরো বিভক্ত করেছে এবং আগামী দিনে আরো বেশি করে বিভক্ত করে দেবে। একজন নাগরিক একজন নাগরিকের কষ্ট, একজন শ্রমজীবী মানুষের কান্না, একজন গরিব পরিবারের অনিশ্চয়তা, এসবের কোনো দলীয় রং হয়? আপনারাই বলুন। মানুষের রক্ত, মানুষের চোখের জল, মানুষের অসহায়ত্বের উপর দাঁড়িয়ে কোনো উন্নয়ন স্থায়ী হতে পারে না। কারণ উন্নয়নের আসল মাপকাঠি হলো মানুষ। যদি মানুষ এই নিরাপত্তাহীনতায় ভোগে, যদি মানুষ এই মনে করে তার কথা শোনার কেউ নেই, তাহলে সেই উন্নয়ন কাগজে কলমে যত বড়ই হোক, বাস্তবে তা কিন্তু একদম অসম্পূর্ণ। আজ প্রয়োজন রাজনৈতিক আনুগত্যের চশমা খুলে বিষয়টাকে দেখা। প্রশ্ন করা দরকার, এই রাজ্যের ভবিষ্যৎ কি হবে? কর্মসংস্থান কোথায়? পুনর্বাসন কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
উন্নয়নের নামে যদি লাখ লাখ মানুষের জীবিকা বিপন্ন হয়, তাহলে সেই উন্নয়নের মূল্য কে দেবে? গণতন্ত্রে সরকারের সমালোচনা করা অপরাধ নয়, বরং প্রয়োজনীয়। কারণ প্রশ্নহীন ক্ষমতা কখনোই মানুষের পক্ষে কিন্তু কাজ করে না। তাই আজ প্রয়োজন যুক্তির ভাষায়, তথ্যের ভিত্তিতে এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ঘটনাগুলোকে বিচার করা। কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক দল নয়, ক্ষমতা নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই সমাজের, এই দেশের, এই রাজ্যের মানুষ। আর মানুষের জীবন ও মর্যাদার চেয়ে বড় কোনো উন্নয়নই হতে পারে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।